সোজা কথা, আপনি সেকেন্ড রাউন্ডে কলেজ যদি না পান, আপনি থার্ড রাউন্ডে যেতে পারবেন না। তখন আপনার ফার্স্ট রাউন্ডে যে কলেজ। দেখো, যে তোমরা যে রেকর্ডিংটা এখন শুনলে, এটা হচ্ছে WBMCC তে কল করার পর এটা বলছিল যে তোমার রাউন্ড টুতে যদি সিট না পাও তাহলে রাউন্ড থ্রিতে বসা যাবে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল বলছি সেটা তোমাকে লাস্টে বলবো, এবং কিভাবে আমরা কনফার্ম হলাম সেটা ভিডিও লাস্টে জানতে পারবে। তার আগে তুমি যে আগে অডিওটা শোনালাম ওটা তুমি পুরো শোনো, যে ওরা কি বলতে চাইছিল, কেন হবে না, আর এবং কেন হবে বা কিভাবে কনফার্ম হয়েছি ওটা আমি ভিডিও লাস্টে তোমাদেরকে বলে দিব। আর কেউ এইটুকু দেখে চিন্তা করো না যে হবে না, রাউন্ড থ্রিতে বসা, কিন্তু রাউন্ড থ্রিতে বসা হবে, এটা কনফার্ম। হ্যালো। হ্যালো, আপনার নাম বলুন, জেলার নাম বলুন। আমার নাম সাত্যত পাঠক, আমি বাঁকুড়া জেলার। হ্যালো, বলুন, কি বলবেন? আমার একটা কোয়ারি ছিল, মানে আমি রাউন্ড ওয়ানে আমার সিট অ্যালটমেন্ট হয়েছে। বলুন। হ্যাঁ, আমার রাউন্ড ওয়ানে সিট অ্যালটমেন্ট হয়েছে, তো আমি রাউন্ড টু তে আপগ্রেডেশনের জন্য মানে চয়েস ফিলিং করেছি। হুম। এইবারে আমার যদি রাউন্ড টু তে সাপোজ যে কলেজটা আমি আপগ্রেডেশনের জন্য মানে পেতে চাইছি সেটা যদি না অ্যালটেড হয়, তার মানে রাউন্ড থ্রিতে আমি যেতে পারবো? সোজা কথা, আপনি সেকেন্ড রাউন্ডে কলেজ যদি না পান, আপনি থার্ড রাউন্ডে যেতে পারবেন না। তখন আপনার ফার্স্ট রাউন্ডে যে কলেজটা আছে সেটাই থেকে যাবে। কিন্তু এই এই আপনি এই- হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনি থার্ড রাউন্ডে তখনই যেতে পারবেন যদি কোনো কলেজ আপনি সেকেন্ড রাউন্ডে পান। তখন তার যাওয়ার দুটো রাস্তা, এক হচ্ছে কলেজ ভর্তি না হয়ে ডাইরেক্ট পেমেন্ট ফিস দিয়ে আপনি থার্ড রাউন্ডে যেতে পারবেন, আইদার আপনাকে আপগ্রেশন দিয়ে থার্ড রাউন্ডে যেতে হবে না, যদি না, সেকেন্ড রাউন্ডে। আমি রাউন্ড ওয়ানে আমার সিট মানে আমি একটা কলেজে চান্স পেয়ে গেছি। হুম। এইবারে আমি রাউন্ড টু তে মানে আমি ওর থেকে একটা বেটার কলেজে যেতে চাই। হ্যাঁ। তার জন্য এবারে সেই বেটার কলেজটা সাপোজ আমি রাউন্ড টু তে পেলাম না, এবার রাউন্ড ওয়ানের তো আমার কলেজটা তো আমি এডমিট হয়ে এসেছি। আপনাকে একটা সুযোগ দিচ্ছে, আপগ্রেশন দেওয়ার সুযোগ দেবে আপনাকে একটা। তার জন্য ফিজও নিচ্ছে না আপনাকে। কাউন্সিল আপনাকে আপগ্রেশন দিয়ে আরেকটা সুযোগ দেবে। আপনি তো কলেজে ভর্তি হয়ে গেছেন ফার্স্ট রাউন্ডে, ভর্তি হ্যাঁ, হয়েও আপনাকে একটা সুযোগ দিচ্ছে কাউন্সিল সেকেন্ড রাউন্ডের জন্য, এবং তার জন্য কোনো ফিস দিচ্ছে না। তার জন্য এবার সেকেন্ড রাউন্ডে যদি আপনি যদি কলেজ যদি না পান, আর তো কিছু করার নেই। তার কাউন্সিল তার সুযোগ দেবে না তো আপনাকে। তখন ওই ফার্স্ট রাউন্ডে কলেজটাকে পেয়ে আপনার সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু এই আগের বছর তো রাউন্ড থ্রি তো ছিল তো। আগের বছর ওটা নেই, আগের বছর ওটা বলবেন না, প্রতি বছর সবকিছু পরিবর্তন হয়। কিন্তু ওটা তো মানে লেখা আছে কোথাও ওই ইনফরমেশন বুলেটিনে। আপনি এটা পড়ে নিন, 11-12 পেজটা পড়ে নিন। 11-12 পেজে পড়ে নিন, 12 পেজে আপনি ইয়েটা পড়ুন, রাউন্ড সিট 6 নম্বর বুলেট। আর একটা হচ্ছে 11 পাতার আপনি ইয়ে ইয়ের বিয়ের রাউন্ড ইয়ে 11 পাতার আপনার ইয়েটা ফার্স্ট বুলেটটা পড়ে নিন, ভালোভাবে পড়ুন, বুঝলেন? ওইটা রাউন্ড টু এর ফার্স্ট বুলেটটা পড়ে নেবেন, না, আপনি বুঝলেন? যেটা কোনটা বলছেন, রাউন্ড থ্রি এর কোনটা বুলেটটা বলছেন বলুন। ওই তো বললাম তো, 11 পাতায় রাউন্ড টু এর 1 নম্বর বুলেটটা পড়বেন, আর রাউন্ড থ্রির 6 নম্বর বুলেটটা পড়বেন। দেখো, এবার আমি কেন বলছি যে রাউন্ড থ্রিতে বসা হবে। কারণ যখন এটা কনফার্ম করা হয়, মানে এটা WNCC বলে, তখন কিছু ছেলে 2024-এর ওরা কি করে স্বাস্থ্য ভবনে যায়, ওখানে গিয়ে জিজ্ঞাসা করে, দিয়ে ওখানে বলে যে রাউন্ড থ্রিতে বসা হবে, আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ফলে কল সেন্টারে ওটা বলেছে। তাই কোনো চিন্তা করো না, তোমার রাউন্ড থ্রি বসা হবে।